মাই চ্যানেল সুস্মিতা সবিস ব্লগ। এখন আমরা বলেছিলাম না সেই আগের ব্লগে যে কালী পুজোয় বেরোবো, তো এখন আমরা প্যান্ডেলে যাব, প্যান্ডেলে ঠাকুর দেখবো, খাওয়া দাওয়া হবে, জম্পেস ঘোরাও হবে, সব কিছু হবে, সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আমার ফুল ব্লগটা ওয়াচ করতে থাকো, একটু স্কিপ করবে না কিন্তু দেখবে, তাহলেই বুঝতে পারবে যে ঠিক কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি। এই দেখো আমার দিদিও রেডি হয়ে গেছে, সবাই মিলে বেরোচ্ছি। আমাদের বাবু আজকে খুব সুন্দর সেজেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো সবটা দেখতে থাকো, কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই দেখতে থাকো। তো গাইস এই দেখো আমাদের বাবু, ওকে বলছিলাম যে এদিকটায় আয় একটু তোর ভিডিও করব, তো ও ভাবছে ফটো তুলবো, সেই জন্য এদিকে ওদিকে ঘুরছে। ওকে যা বলবে তার উল্টোটাই ও করবে, খুবই দুষ্টু। তো এর আগে ও একটা অন্য জামা পরেছিল, ওই জন্য ভালো করে দেখাচ্ছে যে আগের জামার থেকে এই জামাটাতে ওকে কেমন দেখাচ্ছে, সেই জন্য একটু ভালো করে ঘুরে ঘুরে দেখাচ্ছে এদিক ওদিকে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি, তো চলো। A few moments later. তো গাইস দেখো এখানে পাড়ার পুজো হচ্ছে, আমরা এখানে কিছুক্ষণ বসবো, ঠাকুর একটু দেখবো, মানুষজন সব কিছুই দেখবো, একটু বসে থাকবো এখানে। তো এখানে ঠাকুরের ভোগ খাওয়াচ্ছে, আলুর দম, পোলাও এইসব রান্না করে। A few moments later. তো ঠাকুরের প্যান্ডেলের কাছে বসে থাকার পর একটু আমরা অন্য জায়গায় গেছিলাম, তারপর আবার বেরিয়ে পড়ছি ঠাকুরের প্যান্ডেলে। তো ঠাকুর তো দেখা হয়নি, সেই জন্য আবার যাচ্ছি। এখানে পাড়ার গলির মোড়ে অন্ধকার মতন দেখাচ্ছে, যেখানে লাইট নেই। তো চলো লাইটের দিকে গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি, একটু রাস্তার দিকে উঠে যাই, তারপর সব দেখতে পাবে। তো গাইস গাড়ির হাওয়াতে ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু আমরা পেছনে আছি বলে অত বুঝতে পারছি না, কিন্তু বাবুর ভালোই লাগছে, সে সামনে বসেছে সেই জন্য। আর যেদিকে ঠাকুরগুলো দেখতে যাচ্ছে সেদিকে খুবই ফাঁকা, আর আরো হাওয়া লাগবে, আর প্রচন্ড ঠান্ডাও লাগবে। তো এই দেখো আমরা এই প্যান্ডেলটার সামনে চলে এসেছি, এবার ভেতরের দিকে যাব। তো ঢুকতেই দেখো কত সুন্দর করে চারিপাশটা সাজিয়েছে, আর এদিকে হয়তো বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন হয়েছিল, সেই জন্য এত ছবি এখানে মানে আছে। তো সবাই দেখছে কত সুন্দর লাগছে ছবিগুলো, বেশ ভালোই লাগছে ছবিগুলো। তো গাইস শুধু প্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে, তো চারিদিকে কারুকার্য খুবই সুন্দর করেছে, আর ওই জন্য এখানে হয়তো মানুষ এত দেখছে। ভালোই হয়েছে প্যান্ডেলটা, আমার তো বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা জানিও কমেন্টে। আর দেখো প্রতিমাটাকে কত সুন্দর লাগছে, ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে, আমার তো বেশ ভালোই লাগলো। তো চারিপাশে কত বাচ্চারা খেলা করছে, কত ভালো লাগছে না? তো গাইস কদিন আগে থেকে এই প্যান্ডেলটা দেখছি, ঢুকবো করে ঢোকা হয়নি। তো এই কালী পুজোর পরের দিন আমরা এসেছি, এই দেখো সব দেখা হয়ে গেল, খুব সুন্দর লাগলো প্যান্ডেলটা। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। 10 minutes later. আবার অন্য প্যান্ডেলের ঠাকুরগুলো তোমাদেরকে দেখাবো। তো গাইস দেখো আমাদের বাবু পুরো সামনে বসেছে, গাড়ির হাওয়াটাও পুরো মুখে লাগছে, পুরো বডিতে লাগছে, সেই জন্য। তো ঘরে থাকাকালীন তো গরম লাগছিল, তখন বোঝা যায়নি, কিন্তু বাইরে আসার পর মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, গাড়ির হাওয়ার জন্য ঠান্ডা লাগছে। আর হচ্ছে কি ওর টুপিটা নেওয়া হয়েছে, শুধু জ্যাকেটটা নেওয়া হয়নি, সেই জন্য। তো আর বেশি প্যান্ডেলের ঠাকুর দেখবো না, কয়েকটা প্যান্ডেলের ঠাকুর দেখা হয়ে গেলে বাড়ি চলে যাবো। তো এদিকে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, সেই জন্য স্টোলটা গায়ে দিয়ে নিচ্ছি। আমি আর দিদি দুজনেই দিয়ে নেবো, কারণ আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগছে। বাবুর হচ্ছে কি জ্যাকেট আনা হয়নি, সেই জন্য ওকে চাদর মুড়ি দিয়ে দেওয়া হয়েছে।
আমাদের সবার ঠান্ডা লাগছে, অথচ জিজু গাড়ি চালাচ্ছে, ওনার ঠান্ডাই লাগছে না। তো চলো, এখানে কয়েকটা ভালো ভালো প্যান্ডেল আছে, সেগুলো তোমাদেরকে দেখাই। তবে নেমে দেখাতে পারবো না, গাড়ি থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। প্যান্ডেলগুলো খুবই সুন্দর হয়েছে, দেখো। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। তো আমরা আর বেশি ঠাকুর দেখবো না, বাড়ির দিকে যাব। মাথা যন্ত্রণা করছে, ঠান্ডা লাগছে অনেকক্ষণ ধরে। তো বাবু মানে যেতে চাইছে না বাড়িতে, ঠান্ডা লাগছে, অথচ বুঝছে না। তো চলো, মামার বাড়ির ওই রাস্তা থেকে যাব, কিছু ঠাকুর ওই সাইডে যদি দেখতে পাই তো তোমাদেরকে কটা ঠাকুর দেখিয়ে দেবো। তো এই দেখো, এদিকের প্যান্ডেলটা বাচ্চাদের জামা, টেডি বিয়ার আর প্যান্ট এইসব দিয়েই বানিয়েছে, খুবই সুন্দর লাগছে। লাইটিংটাও ভালোই করেছে। তো দেখো, ভালোই করে প্যান্ডেলটা তৈরি করেছে। তো গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। বাই।